কেমন ছিল 2007 সালের সেই ভয়াল দিনগুলো? 1/11 মূল হোতাদের অমানসিক নির্যাতনে ক্ষতবিক্ষত হয়েছিল আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান। মেরুদণ্ডের হাড় পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল। দীর্ঘ 17 বছর পর সেই ক্ষতের বিচার শুরু হলো। একের পর এক জালে ধরা পড়েছে 1/11 মূল হোতারা। গ্রেপ্তার হলেন মাসুদ চৌধুরী ও মামুন খালেদ। জেনারেল মাসুদ চৌধুরী, যিনি ছিলেন -2 ফর্মুলার অন্যতম কারিগর এবং তারেক রহমানের উপর নির্যাতনের পরিকল্পনাকারীদের অন্যতম একজন। ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটির প্রধান হিসেবেও তিনি সরাসরি যুক্ত ছিলেন সেই নির্যাতনের সাথে। বর্তমানে তার বিরুদ্ধে রয়েছে শত কোটি টাকার দুর্নীতির মামলা। 25শে মার্চ রাতে মিরপুরে গ্রেপ্তার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ, যিনি আয়নাঘর তৈরির ও জঙ্গি নাটক সাজানোর অন্যতম স্থপতি এবং জলশরী আবাসন প্রকল্প এবং সজীব ওয়াজেদ জয়ের প্রভাব খাটিয়ে বিপুল সম্পদ অর্জন করেছেন। 1/11 সময়ে ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। এই গ্রেপ্তারের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট বার্তা দিলেন, 1/11 মূল হোতাদের কারো রেহাই হবে না। এটি কি কেবল শুরু? 1/11 বাকি মাস্টারমাইন্ডের কপালে এখন কি আছে? হিসাব কি তবে বরাবর হচ্ছে? আপনার মতামত জানান কমেন্টে।